যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে ঘুরে নতুন করে লিখতে চাই। আচ্ছা আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়বো কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলেন না? বলতে পারি না? বলতে পারি, বললাম না, তবু বলতে পারি এই কথা, আর হয়তো বা কোনো সময় বলতে পারিও এটা কথা, এটা পরাজয়ের দলিল। পরাজয় সহ্য হয় না, জন্য সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান লিখতে চেয়েছে। সেটা কয়েকদিন আন্দোলন করে থামলো, থামার পর বললো আমরা সংস্কার চাই। শুরু হলো সংস্কার আন্দোলন, সংস্কার কার্যক্রম, প্রত্যেকদিন সকালবেলা নতুন করে সংস্কার শুনি। এর মধ্যেই শুরু হলো সংস্কার, পরে হাসিনার বিচার চাই। আচ্ছা শুরু হলো হাসিনার বিচার, সেটা একটা পর্যায়ে গেল, যাওয়ার পরে বলে হাসিনার সাথে লোকজনের বিচার চাই। আচ্ছা হলে শুরু হলো, সেটা একটা মানে আইসিটি একটা হইল ইত্যাদি সব। এরপরে বললো আমরা পিআর চাই। আপনি খেয়াল করেন কিন্তু এগুলো কিন্তু চাইতে হয়েছিল, পিআর চাই। আমি পিআর তো প্রথমে আমি নিজে বললাম, আচ্ছা পিআর পৃথিবীতে আছে, নাই যে তা নয়। আচ্ছা ডেমোক্রেটিক কান্ট্রি আমেরিকা, ডেমোক্রেটিক কান্ট্রি ইংল্যান্ড, এবং মানে কি বলে যেখানে জন্ম হয়েছে, ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের পাশের দেশে তিনটা বড় দেশ, আমি তিনটা কথা বললাম, আরো অনেক দেশ আছে, এই কোনো জায়গায় পিআর নাই। অথচ সেই পিআর আমাদের খাইতে হবে। এবং তার বক্তৃতা শুনছেন নাকি, এই প্রেস ক্লাবে তারাই বলছে যে সোজা আঙ্গুলে যদি এই পিআর না হয় তাহলে আঙ্গুল দরকার হলে দেখা করবেন না। এই কথা এই প্রেস ক্লাবে তারাই বলছে। আমি একটু নাম বলে বলতে চাই না, তারা বলছে এই কথা যে পিআর দিতেই হবে, পিআর না হলে দেশে নির্বাচন করবো না, এই কথা কিন্তু বলে নাই, বলছে নির্বাচন হইতে দেওয়াই হবে না। কি বলছে না বলেন তো? আমার সাথে কথা বলেন, মনে করিয়ে দিলাম আপনাদের, পিআর যদি না হয় দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলছে, ঠিক না? সেই নির্বাচন তো আগাইলো অনেকখানি, আগাবার পরে এরপরে যে যখন সিদ্ধান্ত হলো যে এখন নির্বাচন হবে, বলে জুলাই সনদ কাল সকালে বাস্তবায়ন করতে চাই। আগামীকাল কি চাই? জুলাই সনদ বলে নাই আপনাদের কাছে? এই আপনাদের সামনে সবাই সাক্ষী, কিন্তু আমি কিন্তু একটা কথা বাড়ি বলছি না, বলছি বাস্তব কথা, এটা মনে রাখেন আপনারা। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। কবে চাই? কালকে সকালে।